মানুষ কিন্তু অন্য কিছুর গন্ধ পায়। আমার আগে বুঝছে যে আপনি এত নির্বাচন করেন কেন, আগে সংস্কারগুলো হতে দেন না। যে সংস্কারগুলো কারা করবে? এই দেশের জনগণ করবে, তাই না? এই দেশের জনগণ যদি প্রতিনিধি না থাকে, পার্লামেন্ট যদি না থাকে, তাহলে কি আপনার এই সংস্কারগুলো জনগণের কথা আসবে? আসবে কি? আসবে না। আমাদের পরিষ্কার করে বলেছি যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন, আমরা সংস্কার দ্রুত নেই, কিন্তু দ্রুত নির্বাচন নেই। আমরা খুব ভালো করে জানি যে নির্বাচনের কথা বলে 1/11 একটা ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? তখন ফখরুদ্দিন মঈনুদ্দিন খুব বড় বড় কথা বলে, সংস্কারের কথা বলে, তারপর ক্ষমতাকে দখল করবার চেষ্টা করে। সেগুলো জনগণ ঘুরে দাঁড়িয়েছিল বলে, দেশের ঘুরে দাঁড়িয়েছিল বলে কিন্তু তিনি ঘরের চলে যেতে পারেছে। আজকে পরীক্ষা করে বলতে চাই, প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা সবাই থেকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং তিনি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদেরা, সংস্কারকরা তাকে আমাদের সম্মান করে শ্রদ্ধা করে। সেই জন্যই আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আমরা এইভাবে আশ্বস্ত হয়েছিলাম যে আপনি সত্যিকার অর্থে সুবিবেচকের মতো অতি দ্রুত মানুষের অধিকার থেকে ফিরে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা এখন আশাবাদী যে তিনি অতি শীঘ্র, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি নির্বাচন চান? নির্বাচন চান? নির্বাচন চান। কারণ নির্বাচন হলে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবো, সরকার আসবে, সেই সরকার যাবে জনগণের সরকার, তাই না? আমাদের ভোটে নির্বাচিত সরকার। কিছুদিন আগে একদিন বলে গেলেন যে আমার ভোট আমি দেবো, যাকে কিছু তাকে দেবো, তাই না? 15 বছর আমরা এটা দিতে পারি না। আমাদের যে ছেলেরা বাগানে আছে, যাদের বয়স 20, 21, 25 পর্যন্ত, তারা কেউ ভোট দিতে পারেনি। দিতে পেরেছে? কিন্তু আমরা বলেছি ভোটের ব্যবস্থা। আমরা বিশ্বাস করি যে যত দ্রুত নির্বাচন করবে, তত দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই যে জিনিসপত্রের দাম কমে না, কমবে থেকে এখনো এই ফ্যাসিস্টের দোষীরাই বসে আছে। আমাদের এক ভাই বললেন যে দুর্নীতি কমে নাই, আর কোনো ক্ষেত্রে বাড়ছে, আর রেট বাড়ে গেছে। আরো রেট বাড়ছে এই জন্য যে আমাদের ওই সময় তাকায় আছে, ভাই যদি ধরে ফেলে তার বিপদ আছে, ওই জন্য দাম এখন বাড়ে গেছে, রেট বাড়ে গেছে। এই দিকে তাদের খেয়াল নাই, সুশাসনের দিকে চোখ দেন। আমাদের পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না, কেন কাজ করতে পারছে না সেটা খোঁজ করে দেখেন। আর আবারও এই কথাগুলো করে ওই সব মানুষদের হাতে বিরক্তি দিবেন না যারা জনগণকে প্রতিনিধিত্ব করেন না।